আর এস ভিলেজের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা আজকে এক কৃষকের বাগানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর টমেটো এবং ঝিঙা, সাথে ঝিঙা লাগিয়েছে, আমাদের ঝিঙে যেটা বলা হয়। সে কৃষক এসে গেছে, কৃষক এসে ফসল তুলছে। তো আমরা কিভাবে ফসল তোলা হয়, কিভাবে বাজারজাত করা হয়, সেগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আর এসে গেছে সেই ভাইয়ের কৃষি ক্ষেতে, আমরা এসে গেছি কৃষকের ক্ষেতে। তো আমরা দেখাবো বন্ধুরা আজকে কৃষক, দেখতে পাচ্ছি সে বাগান, তার নিজস্ব বাগানে এসেছে, এবং ফসল তুলছে। যে গাছগুলো আবার একটু মেরামত করে এই যে মাচাতে যাতে ওঠে সেই ব্যবস্থা করিয়ে দিচ্ছে, ভালো বলছে। এগুলো আজকে দেখাবো। টমেটো দেখুন, টমেটোর সাথে আবার এই যে একটা সহকারী ফসল হিসাবে যে ঝিঙে গাছ, এই যে দেখতে মাথায় উঠেছে, সবাই যে ঝিঙে ধরেছে, কিছু কিছু মুকুল এসছে, তার সাথে বরবটিও আছে। এই যে বরবটি গাছ দেখো কত সুন্দর বন্ধু। এই যে বন্ধুরা দেখো, একেবারে পেকে একদম লাল হয়ে আছে। তো সকালে তুলেছে, আমরা আসতে পারিনি সে সময়, কিন্তু এখন আমরা এসেছি। আর কৃষক যিনি, তিনিও বাগানে এসে গেছে। এই যে বন্ধুরা দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এই যে হাতে দেখি ভাই, এটা কি, এটা কি ঝিঙে বলে যে ভাই? আচ্ছা 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 আচ্ছা, সবে শুরু হয়েছে, মানে ফলা শুরু হয়েছে, আরো কিছুদিন পরে হ্যাঁ, বেশি হবে, বেশি হবে। ঝিঙের ফুলগুলো এরকমই দেখায়, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। হাই ভিউয়ার্স, আমরা এসে গেছি একজন সফল কৃষকের বাগানে। টমেটো, বরবটি এবং ঝিঙে চাষ করেছে। তো প্রথমে ওনাদের থেকে একটা ছোট সাক্ষাৎকার নেব। তো ভাই, প্রথম আমার নাম মহসিন শেখ। বাগানটা আপনি চাষ হ্যাঁ, করেছেন? এই বাগানটা আমি চাষ করেছি, আপনার নিজস্ব বাগান? নিজস্ব বাগান। কি ফসল লাগিয়েছেন? এখানে লাগিয়েছি টমেটো শুরু করেছি, টমেটোর পরে আমি বরবটি সাইড করে দিয়েছি, তার মধ্যে দিয়ে যাতে গাছটা কিছুদিন হওয়ার পরে গাছটা মানে মারা যাবে, সেই ক্ষেত্রে বুদ্ধি করে আমি ঝিঙে চাষ করেছি। বেশ, বেশ। এই পুরো ক্ষেতটা ঝিঙে দিয়ে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। ব্যাস, কাটা। উপরে একটা থেকে আছে, ওইটা আছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন কিভাবে ঝিঙা, টমেটো, বরবটি। আমি তেমনি বার করছি, আচ্ছা এগুলো হচ্ছে ধরনের মধ্যে যেটা যেটা পেকে যাবে। আচ্ছা 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 হ্যাঁ, পেকে যাবে, তো পেকে যাওয়ার জন্য এগুলো করে এরকম ছোট মাল, প্রথম গাছ শুরু আমার। আচ্ছা আস্তে আস্তে করে উঠবে, আমি শুধু টাঙাতে হবে, এবারে শুধু টাঙিয়েছি, আচ্ছা এই সুতোগুলো টাঙিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার দেবো, এগুলো থেকে ধারায় উঠে যাবে। আচ্ছা ধারায় উঠে গেলে কি হবে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু বজায় হয়ে যাবে। সুতোগুলো বেঁধে নেবো, বেশ বেঁধে নিয়ে আবার এগুলোকে বেশ এবার তোমার সাইজ হবে। বেশ। এখন প্রথম শুরু হয়েছে, শুরু হওয়ার জন্য এটা সাইজটা কম ছোট, আচ্ছা, এদের ফিরে বার করলে পেকে যাবে, ঝিঙে পেকে গেলে খাওয়া যাবে না। কিরম লাভ পাচ্ছেন সেটা একটু সম্পর্কে এখন আমার বন্ধুদের বলুন। এখন ঝিঙের তো দাম আছে, যেহেতু ঝিঙে তো তোমার শুরু হয়নি, এটা আমরা গত প্রথম শুরু করবো, দেখতে পাবো যে 300 টাকা পাল্লা, 250 টাকা পাল্লা। এবার এই যে প্রথম হওয়ার পরে এমন একটা শুরু হবে, দাম আস্তে আস্তে করে কমে আসবে, এমন একটা ব্যাপার আছে। আমরা অতিরিক্ত ভাবে চাষ করার পরে যে এত পরিশ্রম করি, কিন্তু সেখানে সঠিক দামটা পাই না। এই হচ্ছে আমাদের মূল মুদ্রা রোগ। আমরা সরকারের কাছে এটা আবেদন করেছি, সরকারের পক্ষ থেকে আমাদের একটা ফর্ম ফিল আপ করে জমা করে দিয়েছি, যে কিছু উৎপাদন চাষিরা হেল্প করবে। কিন্তু এই সরকার যদি এই সুযোগে আমাদের কিছু একটা উন্নতির একটা পথ বার করে দেন, তাহলে আমরা সারের দিক থেকে বা আর অন্যান্য যে কম দাম নিচ্ছে, এটা আমরা মনে করব, তাহলে আমাদের খুব ভালো হয়, মানে উপকৃত হন। উপকৃত। হ্যাঁ, আচ্ছা 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 একদম বেঁকে গেছে, আচ্ছা এই জন্য করে আমি একটু সোজা যাতে হয়, একদম প্রথম ফল আচ্ছা পোকা লেগেছিল, ওষুধ মারা হয়নি, এবার আচ্ছা যাকে এবার ওষুধ মারবো, আচ্ছা রেডি করে নিচ্ছি আমি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখুন ভাই, কৃষকরা কিভাবে ঝিঙা হ্যাঁ, ফলিয়েছে গাছ, এই যে গাছ। প্রথমে ফলটাকে সোজা করে নিচ্ছি। আচ্ছা 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 এমনি কীটনাশক ওষুধের প্রচুর দাম, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা ওষুধ মারতেও পারছি না। মানে যেভাবে হ্যাঁ, লাভটা ভয়, হওয়ার কথা যা লাভটা হওয়ার কথা সেই লাভটা আমরা পাচ্ছি না। কারণ এই পরিস্থিতির মধ্যে দিয়ে টমেটো তুলতে তুলতে বন্ধ হয়ে গেল, কেননা সামনে রমজান মাস ছিল, কত এই শেষ হয়ে গেল, আশা করেছিলাম যে কিছু দাম পাবো। সে রমজান মাসে ওই সময় 13 টাকা 14 টাকা, আর এখন দেখছি সেই মাল 10 টাকা 9 টাকা। আরো ভয় হচ্ছে যে কখন কমে আসবে, সে বলছে 6 টাকা 7 টাকা হতে পারে। এই যে চাষিদের এই যে মনের দুর্বলতা,
এত আনন্দ করে চাষ করলাম, কিন্তু সেই সুযোগটা আমরা পেলাম না। এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ। সরকার যদি এদিক বিষয়ে একটু আমাদের দেখাশোনা করে যে হ্যাঁ ঠিক আছে, চাষিদের ক্ষেত্রে কিছুটা করা প্রয়োজন, সরকার হস্তক্ষেপ করা প্রয়োজন, তাহলে আমাদের খুব ভালো হয়। এই মানে এটা শুধু আমি একা বলছি না, এটা আমাদের প্রত্যেক চাষি, আমরা বসে আলোচনা করি কাল্টিভেশন হিসাবে যে আমরা ফার্মার চাষি, এই চাষি আমরা যে চাষটা করেছি, আমরা আনন্দ করে শুরু করলাম, সেই আনন্দটা আমাদের মানে নিরানন্দ হয়ে যায় মাঝখানে। ঠিক আছে বন্ধুরা, কষ্ট পাই। আমরা শুনলাম এই যে